হ্যালো, কেমন আছো সবাই? দেখো আজকে আমি তোমাদেরকে আলুর চিপস বানিয়ে দেখাবো। এই যে দেখো আলুর চিপস বানিয়েছি আমি। এখন আমি দেখাচ্ছি আলুর চিপসগুলো আমি কিভাবে বানিয়েছি। এই যে দেখো আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এই যে আমি এখানে রেখেছি। এরপরে আমি আলুগুলোকে এইভাবে করে সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখছো? এই যে দেখো আমি কি সুন্দর করে আলুগুলোকে স্লাইস করে নিয়েছি। এখন আমি কি করব, আলুগুলোকে দেখো এখন আমি এই যে একটা পাতিলে একটু লবণ আর একটু যে মরিচের গুঁড়া দিয়ে একটা পাতিলের মধ্যে পানি সেদ্ধ করতে দিছি। এখন আমি সুন্দর করে এই আলুগুলো অল্প একটা বলক আসলেই আমি সুন্দর করে নামিয়ে ফেলবো। এখন আমি আলুগুলো এই যে আমি এখানে গরম পানির মধ্যে দিয়ে দিছি। দেখো এখন আমি একটু দেখতেছি, একটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করছি। এইভাবে করে আমি সবগুলো আলুকে সুন্দর করে চিপস বানিয়ে এইভাবে শুকিয়ে রেখে দিব। এভাবে শুকিয়ে রেখে দিব। রোদে শুকালে বেশি ভালো হয়, তো ছাদে দিলে কাক নিয়ে যায়, আবার ময়লা পড়ে, এজন্য আমি চুলার নিচে দিছি। কিন্তু এতগুলো যদি একসাথে করি তাহলে কিন্তু আমাকে রোদেই দিতে হবে, তো আমি আপাতত রোদে দিইনি, অল্প অল্প করে করছি। এখন আমি অনেক আলু এনে রেখেছি। দেখো এই যে আমার এখানে সব আলুর একটা গোডাউন হয়ে গেছে আমার। এই যে এইখানে আলু অনেক আলু এনে রেখেছি আমি আমার বাচ্চাদের জন্য চিপস বানানোর জন্য। এগুলো ছুলে পরিষ্কার করছি। যাই হোক, দেখি একটা বলক আসছে কিনা। বলক আসলেই হবে। একটা বলক আসার সাথে সাথেই আমি এগুলো নামিয়ে ফেলবো। এই যে এগুলো প্রায় বলক চলে আসছে। এই যে আমি এখন এগুলো দেখো এইভাবে করে একটা বড় ঝাঁঝরির মাধ্যমে এই যে এখানে করে সুন্দর করে দেখো ভিজা পানির মধ্যে দিয়ে দিলাম। এই যে সুন্দর করে নিয়ে এই যে ভিজা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এতে করে কি হবে, বারবার আমার গরম পানির ডেকচিটাকে আর আলগাতে হবে না। কারণ গরম পানির ডেকচি নিয়ে আলগাতে কাজ করতে একটু রিস্ক মনে হয় আমার। তো আমার এখানে আর যেগুলো কাটা ছিল ওগুলোও দিয়ে দিলাম। যে আমি এগুলোও দিয়ে দিলাম। বলক আসার সাথে সাথে এগুলো আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব। যেটা ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি দেখো। এখন এগুলো আমি একটু করে ইয়ে করে নেব। অন্ধকার আসতেছে, আমি সূর্যের অপোজিটে, তো এই জন্য অন্ধকার আসতেছে। যাই হোক আমি এভাবে করে দেখাই। এই যে ঝাঁকার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখা একদম পাতলা পাতলা করে আলুগুলো কাটছি আমি। একটু অন্ধকার আসতেছে, আমি এখানে দেখাই। যে আমি এগুলো কিন্তু খুব পাতলা পাতলা, এই যে আমার হাত পর্যন্ত, হাতের আঙ্গুল দেখা যাচ্ছে। খুব পাতলা পাতলা করে কেটেছি আমি। এই যে এগুলো এখন আমি চুলার নিচেও দিতে পারি, কিন্তু বেশি ভালো হয় রোদে দিলে। তো যদি পারি রোদে দিব। তারপরে এখানে আমি একটু শুকনো মরিচ গুঁড়ি করে রাখছি এগুলো, আর নয় একটু লবণ উপর দিয়ে ছিটা দিয়ে তারপর আমি এগুলো শুকাতে দিব। যে আমার পরেরগুলো বলক চলে আসছে, আমি এগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমার আলুগুলো পানি ছাড়া হয়ে গেছে প্রায়। এখন আমি এই যে একটা ডালাতে নিলাম। ডালাতে নিয়ে এখন আমি সামান্য পরিমাণে একটু, যেহেতু আমি পানিতে লবণ দিয়েছিলাম, সামান্য একটু লবণ দিলাম। আর একটু এই যে টেস্টের জন্য শুকনো মরিচকে, এই যে শুকনো মরিচ, এটা কিন্তু গুঁড়া মরিচ না, ওই যে শুকনো মরিচকে আমি একটু ভেজে গুঁড়ি করেছি। আচ্ছা, এখন আমি এগুলো মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে নিয়ে এখন যেহেতু অনেক রোদ বাহিরে, যাদের বাহিরে শুকাত দেওয়ার সুবিধা আছে তারা বাহিরে দিবেন, আর যাদের নাই, আমি অল্প অল্প করে বানাই, তো বেশি করে বানালে হয়তো ছাদে দিতাম। আমি যেহেতু অল্প অল্প করে বানাই, এই জন্য আমি এগুলো সুন্দর করে এখন চুলার নিচে দিয়ে দিব। এখন আমি যেগুলো শুকার পরে যা হয়েছে দেখেন, এগুলো যদি রোদে দিতাম অনেক সুন্দর হতো আরও। এগুলো আমি চুলার নিচেই দিছি,
এই যে এখন দেখেন আমি এগুলো একটু করে ভেজে দেখাই। এই দেখেন অল্প কয়েকটা নিছি, দেখেন কি সুন্দর করে হবে। এই যে দেখেন কি সুন্দর চিপস হচ্ছে, ওয়াও! এগুলো এখন ফুলে ফুলে কত বড় হয়ে যাবে। এগুলো খুবই মচমচে হয় এবং অবশ্যই তো স্বাস্থ্যসম্মত। আমার বাচ্চারা এগুলো সস দিয়ে খায়, আমি অনেক সস বানায় রাখছি, ওরা এগুলো সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। এই যে দেখেন ওরা এখন স্কুল থেকে আসবে, স্কুল থেকে আসলে এই চিপসগুলো খাবে। এই যে খুব সুন্দর হয় চিপসগুলো, দেখেন, আর খুবই মজা হয়। এখন আমি আরেকটা ভাজতেছি। এই যে দেখেন কতটা কুরকুরে হয়, আমি একটু দেখাই। এই যে এখন গরম, কি মচমচে। এগুলো যদি ঠান্ডা হয় আরও মচমচে হবে, এখন এগুলো গরম তো এই জন্য। তাহলে আপনারাও এটা ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।